নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মজাদার একটা চাইনিজ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা করতে আমার উপকরণগুলো লাগবে সেদ্ধ আলু, টমেটো বাটা, আর লাগবে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, আর লাগবে ম্যাগি মশলা, আর সাথে লাগবে 1 বাটি আটা। আলুটা এবার ভালো করে ম্যাশ করে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে আর আলুর ভিতরে দানা দানা থাকবে না। আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে আটা দিয়ে এই ডোটা মেখে নেব। খুব বেশি আটা দেওয়া যাবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। আবার খুব বেশি নরমও রাখা যাবে না, তাহলে সেদ্ধ করার সময় ভেঙে যাবে। মিডিয়াম মাপে ডোটা বানিয়ে নিতে হবে, আর কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। জল ছাড়াই এই ডোটা মেখে নেব। কিছু সময় মেখে নিয়েছি। এবার আবার অল্প করে একটু আটা দিয়ে ডোটা মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি বড় বড় করে 4টা লিচি কেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি চপিং বোর্ড। এই চপিং বোর্ডের উপর এই আটার বলগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর লম্বা করে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি চিকনও করা যাবে না। মিডিয়াম মাপে লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে 4 কোণা পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করেও নিতে পারো। এখানে আমি 4 কোণা করে এখন কেটে নিচ্ছি। পরবর্তী সময়ে হাত দিয়ে আরেকটু 4 কোণা করে নেব। সবগুলো একইভাবে বানিয়ে একইভাবে কেটে নিতে হবে। একটা আগে বানিয়ে কেটে দেখালাম কেমন করে কেটে নিতে হবে। এবার সবগুলো কেটে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। জলটা আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। এবার সবগুলো একে একে দিয়ে দেব। এগুলো দেওয়ার সময় চুলার আঁচটা লো রাখতে হবে, তা নাহলে এক পাশেরগুলো আগে সেদ্ধ হয়ে যাবে আর অন্য পাশেরগুলো সেদ্ধ হতে দেরি লাগবে। সবগুলো দিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু সয়াবিন তেল। এই সয়াবিন তেল দেওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যাবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে। তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর তুলে দেখালাম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সয়াবিন তেল আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরা। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। এবার দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 4টা টমেটো বাটা নিয়েছি। এই রেসিপিটা করতে টমেটো বাটার পরিমাণটা একটু বেশিই লাগে। টমেটো বাটা দেওয়া হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে নেব। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করা ছিল, তার জন্য অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই টমেটো বাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই সেদ্ধ করে রাখা এগুলো দিয়ে দেব। আর একটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সবগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। টমেটো বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। এই জলটা দেওয়ার কারণে মশলাগুলো এগুলোর ভিতরে ভালো করে যেতে পারবে। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কেমন খেতে সেটা বোঝার জন্য অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে হবে। আর কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এবার দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার মিশিয়ে নেব। এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে।
মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আমার কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। এই রকম রেসিপি আরও এই চ্যানেলে 2টা ছাড়া আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো। ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে দেব। এগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর থেকে আর বেশি চুলায় রাখা যাবে না, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।